সকাল থেকে রাজধানীর পশুর হাটে ক্রেতা সমাগম থাকলেও বিকেলেই পাল্টে গেছে সেই চিত্র। পশু না থাকায় অনেকটাই ফাঁকা হাটগুলো, নেই ক্রেতাদের ভিড়। হাটের আরো খবর জানাতে মিরপুর 14 পশুর হাটে আছেন আমাদের সহকর্মী ডলার মেহেদি। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ডলার, আপনি যে হাটে আছেন সেখানকার সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন? বেচা বিক্রি নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতা উভয়? এবং বলা হচ্ছে যে হঠাৎ করে হাট থেকে গরু ছাগল কমে গেছে, এর কি কারণ হতে পারে, কিছু জানতে পেরেছেন কিনা? আমি এই মুহূর্তে আছি ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার অন্তর্গত কচুক্ষেত বাজারে। আপনি জানেন যে কচুক্ষেত বাজারে একটি প্রতি বছরই কোরবানির পশুর হাট বসে। তো আমি এখন এই হাটে আছি। এই হাটে আমি যে চিত্রটা দেখতে পাচ্ছি যে অন্যান্য হাটগুলো যেমন তেজগাঁও, মেরাদিয়া বা দিয়াবাড়ির যে কোরবানির পশুর হাট আছে, সেখানে কিন্তু আমি দেখেছি যে কোরবানির পশু প্রায় 90% বিক্রি হয়ে গেছে। কিন্তু আমি এই হাটে এসে দেখছি যে এখনও বিক্রি চলছে। অর্থাৎ আপনাকে যদি আমি কচুক্ষেত বাজারের যে কোরবানির পশুর হাটটি রয়েছে সেটার চিত্রটা আপনাকে দেখাই, আপনি দেখতে পারবেন যে এখনও কিন্তু বিক্রেতারা তাদের গরুগুলো নিয়ে এখানে অপেক্ষায় আছে। আমি এখানে দেখতে পাচ্ছি যে গরুর চেয়ে কিন্তু ক্রেতার সংখ্যাটা তুলনামূলক কম অন্যান্য হাটের থেকে। তো এখানে আমি বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বলছে যে হয়তো তারা আশা করছেন যেহেতু রাত পেরোলেই ঈদ, তো এই হয়তো আজ রাতের মধ্যেই হয়তো তারা বেচা বিক্রি করতে পারবেন সব। এখানে আমি সাইজে যে ছোট মাঝারি বড় সাইজের গরু আমি খুব অল্প সংখ্যক দেখছি বা নজরে আসছে না, কিন্তু ছোট এবং মাঝারি সাইজ অর্থাৎ 60,000 থেকে 1 লাখ, বা যে ছোট সাইজ এবং মাঝারি সাইজ যেটা 1 লাখ থেকে 60-70 হাজার, 1,60,000-70 হাজারের মধ্যে যে গরুগুলো, সেগুলো কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। তো এই ক্রেতারাও কিন্তু আমি দেখতে পাচ্ছি আসছে, দরদাম করছে। তবে বিক্রেতারা কিন্তু না, মানে যে ক্রেতা যে দাম বলছে তাদের সাথে একটু দাম, অল্প দাম দর কষাকষি করেই কিন্তু তারা পশুগুলো ছেড়ে দিতে চাচ্ছে। আমি এমন চিত্র দেখেছি। বুশরা। ডলার, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, শেষ মুহূর্তে কোরবানির পশুর হাটের বেচা বিক্রির খবর জানাচ্ছিলেন।